নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 48 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা বীরভূমের দুমকা, নলাটির দিকে প্রায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পাশাপাশি কিছুটা যদি আমরা দেখি, দেখুন সিউড়ি, বীরভূমের দিকে প্রায় ঘন্টায় 54 কিলোমিটার এবং চিত্তরঞ্জন অঞ্চল অর্থাৎ দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দুর্গাপুরের দিকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং সোনামুখী ও বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে প্রায় ঘন্টায় 42 কিলোমিটার এবং হাওড়া, হুগলি এবং কলকাতা সংলগ্ন এলাকায় উত্তর 24 পরগনার দিকে প্রায় ঘন্টায় 53 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা যশোর, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় 50 কিলোমিটার এবং কিছুটা শৈলকুপার দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত নদিয়া এবং কিছুটা হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি বর্ধমানে উপরের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে বেশ জোরালো আশঙ্কা থাকছে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কতুলপুর, আরামবাগের দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। মূলত হলদিয়া, কাঁথি, পাশাপাশি জলেশ্বর এবং যদি আমরা দেখি এদিকে ভগবানপুর, বাজকুল, এগরা, দাঁতন এবং এদিকে যদি আমরা দেখি কিছুটা পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। শনিবার 21 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি কিছুটা কাটোয়া, নদিয়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে মূলত যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। এই যে দেখুন কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা মন্তেশ্বর, ভাতার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলকোট, ঘুষখরা, বোলপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত যদি আমরা দেখি কিছুটা চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে আরামবাগের দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে।
মূলত বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এখানে মেঘলা আকাশ থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে হাওড়া, হুগলি, কলকাতা, উলুবেড়িয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে, এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদা, ভাগলপুর, দেওঘর, ধানবাদ এবং রাজশাহী সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম দিকে চিত্তরঞ্জন, এদিকে দুমকা, সিউড়ি এবং এদিকে মধুপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা সাঁইথিয়া, এদিকে মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষখোরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলা দেখুন আসানসোল এবং চিত্তরঞ্জনে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, রঘুনাথপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত যদি আমরা দেখি বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এবং কিছুটা যদি আমরা দেখি কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং খড়গপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত বেলদা, গোপীবল্লভপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দেখুন যদি আমরা মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা এবার কিন্তু নদিয়া এবং কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বলরামপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু বেশি থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিউড়ি, বোলপুর, ঘুষখোরা, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট সকাল থেকে রাত পর্যন্ত এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা খড়দা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা উত্তর চব্বিশ পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকার দিকে মূলত বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি ঢাকা, খুলনা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি একেবারে রাতের দিকে বৃষ্টি কিন্তু হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে কৃষ্ণনগর, শান্তিপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সিউড়ি, বীরভূম, দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কিছুটা খুলনা, বরিশালের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং রাতের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখুন শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।